But that's not true at all, is it? That's not true at all, is it? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কথা বলবো ট্যাগ কোয়েশ্চেন্স নিয়ে। তাহলে আসুন ফার্স্টে আমরা জেনে নিই হোয়াট ইজ ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন কি? ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া এবং কোয়েশ্চেন শব্দের অর্থ হলো প্রশ্ন। কথা বলার সময় বক্তা সেন্টেন্সের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে তার অনুমান সত্য কিনা তা যাচাই করার চেষ্টা করে তাকে ট্যাগ কোয়েশ্চেন বলে। যেমন Freddie Simmons. My God, it's you, isn't it? Who? No, it isn't. Freddie Simmons. My God, it's you, isn't it? Who? No, it isn't. উপরের উদাহরণগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে বক্তা নিজে নিজে একটা অনুমান করেছেন, আর এই অনুমান সত্য কিনা তা যাচাইয়ের জন্য তিনি তার বক্তব্য শেষে একটি সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দিয়েছেন এবং এই জুড়ে দেওয়া প্রশ্নটিই হলো ট্যাগ কোশ্চেন। শুরুতে আপনি দেখে নিন পরীক্ষায় যেভাবে প্রশ্ন হবে, এরপর যেভাবে আপনাকে উত্তর লিখতে হবে। এবার আসুন আমরা জেনে নিই এক্সাম অ্যান্ড স্টাডি গাইডলাইন। এসএসসি পরীক্ষায় সিলেবাসভুক্ত অন্যান্য টপিকগুলোর তুলনায় ট্যাগ কোশ্চেন বিষয়টি বেশ সহজ। এই সহজ বিষয়টি পরীক্ষায় আগে উত্তর করলে একদিকে যেমন সহজ ও শ্রম বাঁচবে, অন্যদিকে পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস এবং শিক্ষকদের মনোযোগ আকর্ষণ সহজ হবে। মনে রাখতে হবে এক্ষেত্রে শুধু উত্তর লিখে আসলে হবে না, উপরের নিয়ম অনুযায়ী পুরো প্রশ্নটি তুলে শেষে উত্তর লিখে আন্ডারলাইন করে এবং অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্নটি দিতে হবে। কেননা প্রশ্নবোধক চিহ্ন না দিলে উত্তর সঠিক হলেও কোনো নম্বর দেওয়া হবে না। লেটস সি দ্য স্ট্রাকচার অফ ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন এর গঠন। সহজে ট্যাগ কোশ্চেন করতে নিচের 5টি ধাপ অনুসরণ করতে হবে। ফর এক্সাম্পল, সাকিব ইজ এ গুড প্লেয়ার, এটা আপনার প্রশ্নে থাকবে। এই সেন্টেন্সটিতে ট্যাগ কোশ্চেন যুক্ত করো। ধাপ নাম্বার 1-এ আপনাকে সেন্টেন্সটি হুবহু লিখতে হবে, অর্থাৎ সাকিব ইজ এ গুড প্লেয়ার এটা হুবহু লিখতে হবে। এবং দ্বিতীয় ধাপে ভার্ব ইজকে কমার পরে লেখা, যেমন সাকিব ইজ এ গুড প্লেয়ার, কমা এরপরে ইজ। 3 নম্বর ধাপে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগটি নেগেটিভ এবং সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগটি অ্যাফার্মেটিভ হয় সাধারণত। যেমন হি ইজ মাই ব্রাদার, এখানে হি ইজ মাই ব্রাদার এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই আমরা ট্যাগ কোশ্চেন করার সময় ইজেন্ট হি অর্থাৎ নেগেটিভ করেছি। এবং যদি দ্বিতীয় নাম্বার এক্সাম্পল দেখি, হি ইজ নট মাই ব্রাদার, এটা ট্যাগ কোশ্চেনটি হচ্ছে ইজ হি অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের জন্য ট্যাগ কোশ্চেন হচ্ছে অ্যাফার্মেটিভ। এবং ইজ নট এর সংক্ষিপ্ত রূপটি লেখো, যেমন সাকিব ইজ এ গুড প্লেয়ার আমরা এভাবে লিখতে পারবো না, ইজ নট আলাদা আলাদা লিখতে পারবো না, আমাকে একসাথে লিখতে হবে ইজেন্ট অর্থাৎ শর্ট ফর্ম। চতুর্থ ধাপে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হবে, অর্থাৎ আপনি নাউন বসাতে পারবেন না ট্যাগ কোশ্চেনে, আপনাকে নাউনের প্রোনাউনটা লিখতে হবে। এবার আমরা দেখব সাবজেক্ট পরিবর্তনের নিয়ম। চতুর্থ ধাপে কিভাবে আপনি সাবজেক্ট পরিবর্তন করবেন সেই নিয়মগুলো আমরা এখন লক্ষ্য করব। নাম্বার 1, মূল বাক্যের সাবজেক্ট একজন পুরুষ বুঝালে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে হি। নাম্বার 2, মূল বাক্যের সাবজেক্ট একজন মহিলা বুঝালে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে শি। নাম্বার 3, মূল বাক্যের সাবজেক্ট একটি বস্তু বা ইতর প্রাণী বুঝালে ট্যাগ কোশ্চেন এর সাবজেক্ট হবে ইট। নাম্বার 4, মূল বাক্যের সাবজেক্ট একাধিক ব্যক্তি প্রাণী বুঝালে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দেই। সুতরাং নিচের বাক্যে সাবজেক্ট সাকিব এর প্রোনাউনটি লেখো, যেমন সাকিব ইজ এ গুড প্লেয়ার, সাকিব একটা ছেলে তাই এর প্রোনাউন হিসেবে আমরা লিখেছি হি, ইজেন্ট হি। 5 নম্বর ধাপ, ট্যাগ কোশ্চেন এর এই ধাপে খেয়াল রাখতে হবে শেষে একটি নোট অফ ইন্টারোগেশন বসে। এটি না বসালে কোনো নম্বর দেওয়া হবে না, অর্থাৎ উত্তর ভুল বলে বিবেচিত হবে। যেমন সাকিব ইজ এ গুড প্লেয়ার ইজেন্ট হি, অ্যান্ড দ্য এন্ড ইউ ক্যান ইউজ নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ শেষে আপনাকে একটা নোট অফ ইন্টারোগেশন দিতে হবে, তা না হলে আপনি কিভাবে বুঝবেন যে এটা কোয়েশ্চেন। দেন সঠিকভাবে নেগেটিভ ট্যাগ করতে নিচের ট্যাগ ফর্মটি শিখে নাও। এখানে একটি চার্ট রয়েছে, এই চার্টটা শিখে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অর্থাৎ এম নট থাকলে আরেন্ট হয়, অনেক জায়গায় এইন্টও হয়, ইজ নট থাকলে ইজেন্ট, আর নট থাকলে আরেন্ট, ওয়াজ নট থাকলে ওয়াজেন্ট, ওয়ার নট থাকলে ওয়ারেন্ট, এভাবে সবগুলো আপনারা শিখে নেবেন। চার্টটা খুব ইম্পর্টেন্ট কারণ এই চার্টটা একটু ডিফারেন্ট। যেমন এম নটটা আরেন্ট হয় অথবা এইন্ট হয়, শ্যাল নটটা শ্যান্ট হয়, শ্যালেন্ট হয় না, ডাবল এলটা উঠে যায়। দেন উইল নটটা উন্ট হয় এবং ক্যান নটটা ক্যান্ট হয়, ডাবল এন হয় না। বাকিগুলা মোটামুটি আপনারা বুঝতে পারবেন। Okay. Bye. I
I love you. You are too concerned with what was and what will be. There's a saying, yesterday is history, tomorrow is a mystery, but today is a gift. That is why it is called the present. Kill them with your success, bury them with your smile. ভর্তি চলছে। সরাসরি ক্লাস করতে চলে আসুন পাঠশালা প্লাস-এ। আমার কোডটি ব্যবহার করলে অ্যাডমিশন ফিতে 50% ডিসকাউন্ট পাবেন। নেক্সট পার্টে আমরা টেক কোশ্চেনের রুলস সম্পর্কে জানব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।